মুসলিমদের সম্পত্তিতে খুব লোভ পড়েছে তাই না, খুব নজর পড়েছে তাই না। মুসলিমরা এটা মানবে না, কারণ আমরা বিশ্বাস করি এটা আল্লাহর সম্পত্তি। মুসলিমরা অনলি তার আমানতকারী। সুতরাং আল্লাহর জন্য আমরা যে কোনো মূল্যে আমরা এই ওয়াকফ সম্পত্তি রক্ষা করব ইনশাআল্লাহ। তুমি বিজেপি আরএসএস তুমি মুসলিমদের জন্য খুব দরদ দেখাচ্ছ। আজকে তুমি হলফ করে বলো আজকে স্বাধীনতার ৭৫ বছর বাদেও এটা আমাদের দেখতে হলো যে একমাত্র ভারতীয় পার্লামেন্ট, একমাত্র দল, যে দল স্বাধীনতার ৭৫ বছর বাদেও সংসদে তাদের একটা মুসলিম এমপি নেই। তুমি ভুলে যাচ্ছ ভারতবর্ষে সেই ধর্মনিরপেক্ষতাটাকে তুমি চলনচলি দেওয়ার চেষ্টা করছো। তুমি মুসলিমদের যখন যত্রতত্র পেটাচ্ছ। আমরা ভালো নেই ভাই। স্বাধীনতার ৭৫ বছর পরেও আমাদের প্রমাণ দিতে হচ্ছে যে আমরা এদেশের নাগরিক। স্বাধীনতার ৭৫ বছর পরেও আমাদের প্রমাণ দিতে হচ্ছে এই দেশে আমাদের বেড়ে ওঠা। স্বাধীনতার ৭৫ বছর পরেও আমাদেরকে প্রমাণ দিতে হচ্ছে যে আমি মুসলিম। এই আইডেন্টিটি, এটাই মুসলিম আইডেন্টিটি, এটাই বোধহয় আমার অপরাধ। আমরা ভাবতে পারি যে আজকে যে সমস্যায় আমরা জর্জরিত, সেই সমস্যাটা বোধহয় আজকে প্রথম ফেস করছি। নো, আপনারা যদি দেখেন যখন দেশ স্বাধীন হচ্ছে, যখন দেশ ভাগ হচ্ছে, তখন মুসলিমদেরকে বলা হলো তোমরা পাকিস্তানে চলে যাও। কি বলা হলো? তোমরা পাকিস্তানে চলে যাও। মৌলানা আবুল কালাম আজাদ লালকেল্লার উপরে দাঁড়িয়ে গেলেন। লালকেল্লায় দাঁড়িয়ে বললেন, হে মুসলমান, তোমরা যাচ্ছ কোথায়? এই মাটিতেই তোমার বাপ দাদাদের রক্ত মিশে আছে। এই মাটিতে তোমরা মাথা উঁচু করে বাঁচবে। কে বলেছিল? মৌলানা আবুল কালাম আজাদ। আরএসএস বিজেপি আপনাকে বলতে চাই, মৌলানা আবুল কালাম আজাদ, আপনি নরেন্দ্র মোদী যেমন এদেশের নাগরিক, মৌলানা আবুল কালাম আজাদ এদেশের নাগরিক। নরেন্দ্র মোদী যেমন এদেশের নাগরিক, মিজানুর রহমান এদেশের নাগরিক। আমার হাতে একটা বই আছে, আপনারা জানেন এটা কি? কে বলতে পারবেন এটা কি? কেউ দেখতে পাচ্ছেন কি? এটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন, দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। একটা কথা কান খুলে শুনে নিন ভাই, আমার সংগ্রামী বন্ধুরা, কান খুলে শুনে রাখুন। স্বাধীনতার পর থেকে ভারতবর্ষের মাটিতে কোন শাসক আপনাকে সম্মান দেয়নি, আপনাকে ইজ্জত দেয়নি। একমাত্র যে জিনিসটা আপনাকে সম্মান দিয়েছে, যে বইটা আপনাকে সম্মান দিয়েছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন। সুতরাং এই লড়াই ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধান রক্ষার লড়াই। আজকে যদি আমি দেখি, আমি খুব সময় নেব না, যদি সময় অকুলন করে বলবেন আমি মাইক্রোফোন ছেড়ে দেব। আজকে ভাই আমাদের জানতে হবে যে আইন তৈরি হচ্ছে, সেই আইন এই সংবিধানের বাইরে না, সংবিধানের উপরে না। অর্থাৎ আইনকে যদি আমি মাপতে যাই, তাহলে আমাকে এই ইন্ডিয়ান কনস্টিটিউশন দিয়ে মাপতে হবে। কি দিয়ে মাপতে হবে? ভারতীয় সংবিধান দিয়ে মাপতে হবে। এইটা আপনারা মাথায় ঢুকিয়ে নিন। ভারতীয় সংবিধান দিয়ে আমরা কিভাবে মাপবো সেটা আপনাদেরকে জানতে হবে। আজকে যে ওয়াকফ আইন, ওয়াকফ বিল এখন আইনে পরিণত হয়নি, ওয়াকফ বিল পাস হয়েছে সবে। ওয়াকফ বিল কি বলছে আমি আপনাকে কনস্টিটিউশনের সেকশন, আর্টিকেল ধরে ধরে বলছি, একটু মনোযোগ দিয়ে শুনুন। আর্টিকেল 25 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আর্টিকেল 25 বলছে যে প্রত্যেক নাগরিককে তার ধর্ম বিশ্বাস করার, প্রকাশ করার এবং পালন করার অধিকার দিতে হবে। প্রত্যেক ব্যক্তিকে তার ধর্ম বিশ্বাস পালন করার অধিকার দিতে হবে। আচ্ছা, ওয়াকফ সম্পত্তি বলতে আমরা কি বুঝি ভাই? ওয়াকফ ফি সাবিলিল্লাহ, রাইট? তাই তো? যে ওয়াকফ হচ্ছে আল্লাহর সম্পত্তি, আমরা তার আমানতকারী। আচ্ছা বলুন, এটা কি ধর্মীয় বিশ্বাস না? এটা কি ধর্মীয় বিশ্বাস না? তাহলে এই যে বিলটা আনা হয়েছে, এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 25 কে ভায়োলেশন করেছে। ভাই আমি কি বোঝাতে পারছি? বোঝাতে পারছি? সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, কনস্টিটিউশন বেঞ্চ কি রায় দেবে কি রায় দেবে না সেটা পরের বিষয়, কিন্তু এই বিষয়গুলো আমাদের প্রত্যেকের জানা উচিত যে কেন এই আইন
বা এই বিল সংবিধান বিরোধী। এবার আমি আসি আর্টিকেল 26। আর্টিকেল 26 কি বলছে আমি একদম বাংলায় আপনাদের জন্য হোমওয়ার্ক করে এসেছি, বাংলায় বলছি। আর্টিকেল 26 বলছে প্রতিটি ধর্মীয় সম্প্রদায় তাদের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠান গঠন, পরিচালনা ও পরিচালনার অধিকার রাখে। তাহলে যে কোনো ধর্মীয় সম্প্রদায় তার নিজস্ব সংগঠন বা নিজস্ব ইনস্টিটিউশন পরিচালনা করতে পারে। এটা ভারতীয় সংবিধানের কত নম্বর আর্টিকেল বলছে? 26 নম্বর আর্টিকেল। একটু মুখস্থ করে নিন এগুলো, কারণ যারা আরএসএস এর গুন্ডা দালাল আপনাদেরকে বলছে যে এই বিল মানতে হবে। কি বলেছিল অমিত শাহ? বলেছিল না পার্লামেন্টে দাঁড়িয়ে, এ সংসদ কা কানুন है सबका मानना पड़ेगा, এ বলেছিল না? তো অমিত শাহ তোমাকে জানিয়ে দিতে চাই, এখনো ইন্ডিয়ান কনস্টিটিউশন আমাদের হাতে আছে। এই ইন্ডিয়ান কনস্টিটিউশন কে চড়িয়ে আমরা আজকে শপথ নেব ইনশাআল্লাহ। আর্টিকেল 26 কি বলছে? আর্টিকেল 26 বলছে, আর্টিকেল 26 বলছে যে প্রত্যেকে তার নিজস্ব সংগঠন, নিজস্ব ইনস্টিটিউশন পরিচালনা করতে পারবে। কারা? যে কোনো সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায়। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ওয়াকফ বোর্ড, ওয়াকফ যে সংগঠন, সেটা আমরা আমাদের মতো করে পরিচালনা করছি। এতে তোমার খবরদারি করার কি আছে বাবু? মুসলিমদের সম্পত্তিতে খুব লোভ পড়েছে তাই না? খুব নজর পড়েছে তাই না? মুসলিমরা এটা মানবে না, কারণ আমরা বিশ্বাস করি এটা আল্লাহর সম্পত্তি। মুসলিমরা অনলি তার আমানতকারী। সুতরাং আল্লাহর জন্য আমরা যে কোনো মূল্যে আমরা ওয়াকফ সম্পত্তি রক্ষা করব ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। এবার বলি ভারতীয় সংবিধানের 15, 14 এবং 15 আর্টিকেল নাম্বার 14 এবং 15 সেকশন আর্টিকেল গুলো মনে রাখুন, কারণ তাদেরকে জবাব দিতে হবে। আমরা অলরেডি কাজ শুরু করেছি, আপনাদের হাতে ছোট ছোট লিফলেট আকারে আমরা তুলে দেব, যাতে আপনারা বাড়িতে গিয়ে বাচ্চাদের হাতে তুলে দিতে পারেন, মা বোনদের হাতে তুলে দিতে পারেন। অর্থাৎ মুখস্থ করে নিতে হবে যে তোমরা কোথায় ঘাটা মেরেছো। তোমরা ঘা মেরেছো ইন্ডিয়ান কনস্টিটিউশনে, যে কনস্টিটিউশন আমাদেরকে মাথা উঁচু করে বাঁচার অধিকার দিয়েছে এই ভারতবর্ষে। আমি আর্টিকেল 14 এবং 15 এর কথা বলছিলাম, আমি বাংলায় বলছি। আর্টিকেল 14 এবং 15 বলছে ইকুয়ালিটি বিফোর ল, আইনের আগে সবার অধিকার, আইন পরে আগে সম অধিকার। কে বলেছে? ইন্ডিয়ান কনস্টিটিউশন বলেছে, আমি বলিনি। এটা অমিত শাহর বাপ বলেনি, এটা ইন্ডিয়ান কনস্টিটিউশন বলেছে। তারপর কি বলছে? তারপর বলছে বৈষম্যহীনতা, অর্থাৎ এই ভারতবর্ষে যারা বাস করে তাদের সঙ্গে কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না। আমি একজনের সঙ্গে একরকম আচরণ করলাম, আরেকজনের সঙ্গে আরেক ব্যবহার করলাম, সেটা করা যাবে না। এবার বলুন একটা ছোট্ট প্রশ্ন, একটা ছোট্ট প্রশ্ন। তুমি বিজেপি আরএসএস, তুমি মুসলিমদের জন্য খুব দরদ দেখাচ্ছ। আজকে তুমি হলফ করে বলো আজকে স্বাধীনতার 75 বছর বাদেও এটা আমাদের দেখতে হলো যে একমাত্র ভারতীয় পার্লামেন্ট, একমাত্র দল, যে দল স্বাধীনতার 75 বছর বাদেও সংসদে তাদের একটা মুসলিম এমপি নেই। কিসের মুসলিম দরদ তোমার? এটা বুঝতে গেলে রকেট সায়েন্স প্রয়োজন হয় না, এটা বুঝতে গেলে কলকাতা হাইকোর্টের উকিল হওয়া লাগে না, এটা বুঝতে গেলে চন্দ্রে বা মঙ্গল গ্রহে যাওয়া লাগে না। যে ক্লাস 5, 6 এ পড়ে সেও বুঝে যায়। কি ভাই ঠিক বলছি তো? এবার আমি প্রিয়াম্বেলের কথা বলছি। ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফান্ড প্রিয়াম্বেল, যেটা যে প্রিয়াম্বেল হচ্ছে কনস্টিটিউশনের মগজ, কনস্টিটিউশনের মেরুদণ্ড। প্রিয়াম্বেলে বলছে ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ দেশ। তুমি ভুলে যাচ্ছ ভারতবর্ষে সেই ধর্মনিরপেক্ষতাটাকে তুমি চলনচলি দেওয়ার চেষ্টা করছো। তুমি মুসলিমদেরকে যখন যত্রতত্র পেটাচ্ছ, এটা আমরা ইনশাআল্লাহ আমরা হতে দেব না। আমি একদম সময় নেব না, সময় খুব সংক্ষেপ, অনেকেই আছেন বুঝতে পারছি। আজকে আমাদের এই কনস্টিটিউশনটাকে হাতে রেখে অনেক কিছু বলার ছিল ভাই, যে ওরা কি চক্রান্ত করছে। আমরা এই যে করছি না, এর বিরুদ্ধে অলরেডি প্রোপাগান্ডা করছে ওরা, আপনাদেরকে তাতিয়ে দিয়ে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য। সে খবরও আমাদের কাছে আছে, এত সময় নেই। জাস্ট আজকে কনস্টিটিউশনকে হাতে রেখে, এই কনস্টিটিউশনকে হাতে রেখে আমরা আজকে প্রতিশ্রুতিবদ্ধ হব, প্রতিজ্ঞা নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাত তুলুন, ইনশাআল্লাহ আমরা আজকে প্রতিজ্ঞা নিচ্ছি। একদম শেষ
আপনারা নিজের নিজের নাম বলবেন, আমি যা বলবো সেইটা বলবেন। হাত উঁচু করুন সবাই। আমি মিজানুর রহমান, যে যার নাম বলবেন। আজ মহান আল্লাহর নামে ওয়াকাফের পবিত্র সম্পদ রক্ষার জন্য, জোরে বলুন, জোরে বলুন, আমার হৃদয়, রক্ত এবং আত্মা উৎসর্গ করার শপথ করছি। আমি শপথ করছি আমি প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে লড়ব, আমি প্রতিটি ষড়যন্ত্র ফাঁস করব, আমি কোন মিথ্যাকে সত্যের মুখোশ পড়তে দেব না। ওয়াকাফের 1 ইঞ্চি জমিও কারো হস্তগত হয়, আমি তা ফেরত আনার জন্য সর্বস্ব ত্যাগ করতেও প্রস্তুত। আমি শপথ করছি ওয়াকাফের সম্পদকে আমি আল্লাহের আমানত মনে করব এবং তা রক্ষা করব। কোন রাজনৈতিক প্রলোভনে আমি পড়ব না। আমি আজ হাজার জনতার সামনে বলছি, আমরা একসাথে একক হৃদয়ে একক কণ্ঠে এই পবিত্র আন্দোলনকে জাগিয়ে তুলব ইনশাআল্লাহ। ওয়াকাফ রক্ষা হবে, এটাই আমাদের অঙ্গীকার, আর এই অঙ্গীকার হবে আমাদের ঈমানের অঙ্গ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা এই লড়াই জিতবই ইনশাআল্লাহ। একটা কথা লাস্ট মনে করিয়ে দিতে চাই, যে যখন পার্লামেন্টে কৃষক বিল আনলো, পুরো দিল্লিটাকে স্তব্ধ করে দিয়েছিল কারা? শিখ সম্প্রদায়। পুরো দিল্লিটাকে পাঞ্জাব হরিয়ানা স্তব্ধ করে দিয়েছিল। আমরা যা নেতা অযাচিত আমরা পথ আটকাবো না ভাই, আমরা অযাচিত রাস্তা বন্ধ করব না। এতে আরএসএস বিজেপি সুযোগ পেয়ে যাবে এবং তারা ব্যাকফায়ার শুরু করবে। সুতরাং আজকে আমরা সংবিধানকে বুকে নিয়ে আমরা শপথ করেছি, এই শপথে আমরা জিতবই ইনশাআল্লাহ। আগামীতে দেখা হবে এবং 26 তারিখে তো ইনশাআল্লাহ দেখা হচ্ছে কলকাতার রাজপথে। মনে রাখবেন, আজকে এখানে একটা মিটিং হলো, ব্রিগেডে একটা মিটিং হবে, রামলীলা ময়দানে একটা মিটিং হবে, এটাই যথেষ্ট না। এটা হচ্ছে দীর্ঘমেয়াদী লড়াই। বাড়িতে গিয়ে বাচ্চাদের কানে থেকে, মহিলাদের কানে থেকে বলে দিন যে আগামী 2-3 বছরের জন্য হতে পারে আমাদের রাজপথে থাকতে হতে পারে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন এবং সর্বোপরি আল্লাহর কাছে দোয়া রাখবেন এই হতভাগা জাতির জন্য, যে জাতিকে বারবার পরীক্ষা দিতে হচ্ছে তুমি ভারতীয় নাকি তুমি মুসলিম। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।